হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটু বেরিয়ে গেছিলাম দুজন মিলে। আমার বার্থডে ছিল 15 নভেম্বর আর এই ব্লগটা ছিল 16 নভেম্বরের। বিকজ আমার সাথে প্রিয়ার দেখা হয়নি অনেক দিন, সেই জন্যও বেরিয়েছিলাম। আবার আমার বার্থডেটাও সেলিব্রেট করবে বলছিল বারবার করে, তাই জন্য আমি এসেছিলাম। আর আমরা ভেবেছিলাম যে আজকে মোহনের সামনে যে নিউ হাভলিটা ওপেন হয়েছে ওখানে যাব। তো এখানকার ফার্স্টে ঢুকে আমার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লাগলো, আর ডিপলি স্লোভাবে একটা মিউজিক চলছিল, যেটাও আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে গিয়ে আমরা বসলাম আর দেখছিলাম যে কি খাওয়া যায়, কারণ আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলেই আগে ফটো ক্লিক করি আর দেন আমরা দেখি যে কি খাবো আমরা। তো এখানে অনেক রকমের খাবার ছিল, আমরা দুজন মিলে ভাবছিলাম কি অর্ডার করব। আর এটা ছিল কেকটা, প্রিয়া নিয়েছিল যেটা সুগার অ্যান্ড স্পাইস থেকে, ভীষণ টেস্টি ছিল কেকটা আর দেখতেও খুব ভালো ছিল। তারপরে এখানে স্পার্কেলটা আমরা কেউ ধরাতে পারছিলাম না, দেন এখানে ওয়েটারটা এসে ধরিয়ে দিল আর আমি কেক কাটিং করছিলাম আর প্রিয়া বলছিল হ্যাপি বার্থডে। তো এখানে দুজন মিলে আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম আমাদের মধ্যে, যেহেতু আমাদের অনেক দিন দেখা হয়নি। আগে যেরকম দেখা হতো সেরকম আমাদের দেখাও হয় না, ফোনে কথা হয় অবশ্যই। তারপরে প্রিয়াকে আমি খাইয়ে দিয়েছিলাম কেকটা আর ও খেয়েও নিয়েছিল, বড় করে দাঁত বার করে খেয়ে নিল কেকটা। তো তারপরে আমরা দুজনে একটু মজা করলাম আর অনেক অনেক ফটো ক্লিক করলাম। তারপরে দুজন মিলে কেক খেলাম। আর কেক খাওয়ার পরে আমরা যে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটা চলেও এসেছিলো। তা করতে করতে আমরা দুজন মিলে একটু ফটো নিয়ে নিয়েছিলাম, ভিডিও ক্লিক করেছিলাম, অনেক কিছুই। তো আমরা গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছিলো। আমরা করেছিলাম মাটন গালেওটি কাবাব আর চিকেন বিরিয়ানি আর গ্রিন স্যালাড। তো এখানে সব কিছুর কোয়ান্টিটিটাই ভীষণ বেশ ঠিকঠাকই ছিল। তারপরে সন্ধে হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম খেয়ে। দেন আমি একটা ভিডিও করে নিলাম ছোট করে মোহনের নিচটা, দেখতেও সুন্দর লাগছিলো। আর সাডেনলি বিপাশার সাথে দেখা হয়ে গেছিলো। এই যে ইনি হচ্ছে আমার কলেজের একদম ফার্স্ট ফ্রেন্ড, মানে ও আমার এত ভালো ফ্রেন্ড যে কি বলবো। তো বিপাশা আর আমি মিলে একটু গল্প করলাম, আর ও যেহেতু বাড়ি যাবে, ওর বাড়ি ভগবান গোলা আর আমিও লালবাগ আসবো, ওই জন্য আমরা ভাবলাম ট্রেনে করে যাওয়া যাক। তারপরে আমরা দুজন মিলে চলে এলাম, আর বিপাশার সাথেও দিদিও ছিল। তো এইটুকুই, টাটা।